তো যে আনসিন প্যাসেজটা থাকবে, মূলত আনসিন প্যাসেজ পড়ার বা এগুলা অনেকগুলা প্র্যাকটিস করার প্রয়োজন নেই। তুমি বাছাই করে 4টা থেকে 5টা আনসিন প্যাসেজ প্র্যাকটিস করতে পারো। জাস্ট হচ্ছে লেখার ধরনটা বা কিভাবে লিখতে হয়, কিভাবে সলভ করতে হয়, এই বিষয়গুলো জানার জন্য। তো আনসিন প্যাসেজটা আনসিন থাকার সম্ভাবনাই বেশি, মানে তোমাদের কমন আসবে না এমন কোনো প্যাসেজ থাকার সম্ভাবনাই বেশি। তো এখানে দেখো তোমাদের যে 2 ধরনের প্রশ্ন আসে আনসিন প্যাসেজ থেকে, একটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, এটা তো অত্যন্ত সহজ একটি গ্রামার, আর একটা থাকছে সামারিটা যে কোনো প্যাসেজ থেকে জাস্ট লেখার সিস্টেমটা আয়ত্ত করতে হবে। তো চলো যাই আমরা দেখি কিভাবে ইনফরমেশন ট্রান্সফার এবং সামারিগুলো সুন্দর করে শিখে নেওয়া যায় বা কিভাবে তুমি যে কোনো প্যাসেজ থেকে এটা লিখতে পারো। দেখো সাধারণত লাস্ট কয়েক বছর দেখা যাচ্ছে টেবিলটা অনেকটা এমন থাকছে যে এখানে যদিও পুরা লাইনে একটা হেডিং থাকে, যেমন অ্যাবাউট আলেক্সান্দ্রো ভোল্টা, এই প্যাসেজটা আনসিন প্যাসেজটা নেওয়া হয়েছে। আর এই প্যাসেজের বা এইটার এইমস কি, এইমস হচ্ছে ইন্ট্রোডিউসিং হিজ ইনভেনশন টু দ্য রিডার্স। এর লক্ষ্য হচ্ছে কি, যারা পাঠক তাদের কাছে তার যে আবিষ্কারটা, এই আবিষ্কারটার পরিচয় করানো। এরপরে প্রথম যে গ্যাপটা দিয়েছে সেটা হচ্ছে লাইফ স্প্যান থেকে। তো লাইফ স্প্যানে খেয়াল করো, বর্ন ইন 1745, যিনি 1745 সালে জন্মগ্রহণ করেন, অ্যান্ড ডাইড ইন 1827 সালে আফটার ড্যাশ ইয়ার্স অফ হিজ রিটায়ারমেন্ট। তাহলে তার রিটায়ারমেন্টের ঠিক কত বছর পরে মারা গিয়েছে এই তথ্যটা তোমাকে দিতে হবে। তাহলে এই জায়গাটায় দেখো, ইন 1890 1819 সালে হি রিটায়ার্ড, তার মানে সে 19 সালে রিটায়ার্ড করে এবং 1827 সালে মারা যায়। তাহলে খুব সহজেই বুঝতে পারছো এখানে মোট কত বছর, 8 বছর। তাহলে আমরা বলতে পারি আফটার 8 ইয়ার্স অফ হিজ রিটায়ারমেন্ট। মানে এই প্রশ্নগুলো তোমার পড়ার কিছুই নেই, এই প্রশ্নগুলো সবগুলাই প্যাসেজের ভিতরে থাকে, জাস্ট একটু মাথাটা ঘামিয়ে উত্তরগুলো বের করতে হবে। এর পরের যে প্রশ্নগুলো থাকে তার উপরে কিছু হেডিং দেওয়া থাকে, যেমন এখানে হু বা হোয়াট, তারপরে বলা হচ্ছে ইভেন্ট, ইভেন্ট মানে কি ঘটনা ঘটেছিল, ইয়ার বা টাইম কোন বছরে ঘটেছিল, প্লেস বা কান্ট্রি কোন স্থানে বা কোন দেশে, আর তার হচ্ছে ওয়ার্ক ফিল্ড কাজের ক্ষেত্র কোনটা ছিল। এই মোট 5টা গ্যাপ দেওয়া আছে এখানে, তোমাদের এই টাইটেলগুলোর দিকে খেয়াল রাখতে হবে। ঠিক দেখো 2 নম্বরে যে গ্যাপটা আছে, এই 2 নম্বরের গ্যাপটা এটা কার সম্পর্কে বলা হচ্ছে, আলেক্সান্দ্রো ভোল্টা সম্পর্কে। তিনি প্রফেসর হয়েছিলেন 1774 সালে ফিজিক্সে। তাহলে এই তথ্যগুলো তোমার দেওয়া আছে, যেটা দেওয়া নেই প্লেস বা কান্ট্রি মানে কোথায় বা কোন দেশে, এটা তোমাকে খুঁজে বের করে এখানে লিখতে হবে। তাহলে ঠিক আমরা 1774 সালটা খুঁজবো। এই যে ইন 1774 সালে হি বিকাম এ প্রফেসর অফ ফিজিক্স অ্যাট দ্য রয়্যাল স্কুল ইন কমো। তাহলে আমরা লিখতে পারি রয়্যাল স্কুল ইন কমো। এই যে উত্তরটুকু, এটা হচ্ছে আমাদের 2 নম্বরের অ্যান্সার। একইভাবে দেখো 3 নম্বরে হি ডিসকভার্ড, তিনি আবিষ্কার করেছিলেন হচ্ছে ম্যাথেন ইন এ লেক। তো ম্যাথেন ইন এ লেক, এই যে একটা লেক, একটা স্থান বলা হয়েছে যেখানে আবিষ্কার করেছিলেন। 3 নম্বরে তাহলে এই গ্যাপটা কোথায় আছে দেখতে হবে, যে আমাদের এই যে ম্যাথেন ইন এ লেক যে কথাটা বলা হচ্ছে, এই যে ম্যাথেন ইন এ লেক, আচ্ছা এখানে বলা হচ্ছে ইন নভেম্বর 1777, অর্থাৎ দেখো এই বছরটা জানতে চেয়েছে। তাহলে এখানে 1777 সালে মূলত এই কাজটা হয়েছিল, তাই না? তাহলে তুমি এই শুধু 1777ও লিখতে পারো অথবা এইটুকু সম্পূর্ণ লিখতে পারো, ইন নভেম্বর 1777, যে 1777 সালে মূলত এই ঘটনা ঘটে। তাহলে 3 নম্বরের অ্যান্সার হচ্ছে 1777। খুবই সহজে এই প্যাসেজগুলোর মানে এই যে ইনফরমেশন ট্রান্সফারটা তোমার প্র্যাকটিস করার কিছু নেই, জাস্ট একটু কয়েকটা প্র্যাকটিস করবে যাতে তুমি তথ্যগুলো ভালোভাবে খুঁজে বের করতে পারছো কিনা। এরপরে দেখো হি জয়েন্ট প্রফেসর 1779 সালে, যেখানে এক্সপেরিমেন্টাল ফিজিক্সের উপরে। তাহলে এখানে প্লেস বা কান্ট্রি চেয়েছে, তাহলে আমরা একবারে 1779 সালটা খুঁজে নেব, যে 1779 সালে, এই যে তারপরেই দেওয়া আছে 1779 সালে হি বিকাম এ প্রফেসর অফ এক্সপেরিমেন্টাল ফিজিক্স, কোন জায়গায়, অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ পাভিয়া। তাহলে এখানে উত্তর হবে কোনটা, অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ পাভিয়া। তো এভাবে তোমরা খুব সহজেই এর তথ্যগুলো পূরণ করতে পারো।